সন্ধেবেলা অফিস থেকে ফিরে মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ একদিন স্ক্রিনে ভেসে উঠল একটি নোটিফিকেশন। খুলে দেখি আননোন নাম্বার থেকে একটা মেসেজ, আমাকে বাঁচাও। আমি তো হতবাক, আমাকে এই মেসেজ কে পাঠাবে? তখন আমি তাকে রিপ্লাই করলাম, আপনি কে? ওপার থেকে রিপ্লাই এলো, রাহুল। কিন্তু এই নামে আমি তো কাউকে চিনি না। তখন নেহাতি উৎসুকতার বশে আমি গুগলে সার্চ করলাম রাহুল নামে। তখনই আসলো রাহুল সেন। এই নামে তো আমি কাউকে চিনি না। যা উত্তর ভেসে এলো দেখে আমার রক্ত হিম হয়ে গেল। কি আসলো জানেন? সে 5 বছর আগে মারা গেছে। তাহলে আমাকে এই মেসেজ কে করলো? কে হতে পারে? সব ভাবছি, তার মধ্যেই আরেকটি মেসেজ, ওরা আবার এসেছে। কে ওরা? কোথায় এসেছে? তার সাথে আমার কি সম্পর্ক? উল্লেখিত পরিত্যক্ত বাড়িতে গেলাম। গিয়ে চারিপাশের অবস্থা দেখলাম। অনেক দিন কেউ আসেনি এই বাড়িতে। তারপর আস্তে আস্তে কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়ল একটি পুরানো খাম। কৌতূহলতাবশত সেটা উঠিয়ে নিলাম। তারপর কি এক অজানা রহস্য আমার হাতটাকে তার দিকে নিয়ে গেল। উঠিয়ে দেখলাম তুমি নেক্সট। মানে কিছু বুঝতে পারছি না। তার ভিতরে দেখলাম একটা চিঠি। আমি খুলতে চাইছিলাম না, কিন্তু কি এক অদৃশ্য আকর্ষণ আমাকে চিঠিটার দিকে নিয়ে গেল এবং আমি চিঠিটা খুললাম। অনেক কষ্টে নিজেকে আটকে রাখার চেষ্টা করেও পারলাম না। খুলে দেখলাম সেখানে অনেক নাম লেখা, ডেট দিয়ে, তাও কাটা। আর আজকের ডেটে আমার নাম লেখা। সেই হত পুরানো চিঠির নিচে আমার নাম লেখা, তাও আবার বড় করে। আর ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটি মেসেজ ঢুকে। খুলেই আমার চক্ষু চড়ক গাছ, পালাও। এখন আমি কি করব? কোথায় যাব? ভয়ে আমি শিউরে উঠলাম। আমি ভবিষ্যতের তুমি। আমি এই কেসের তদন্ত করতে গিয়ে মারা গেছি। যদি বাঁচতে চাও চিঠিটা পুড়িয়ে ফেলো। কে ছিল? আমার চেহারা তো না। কে ছিল ওটা? কোথায়? খামটা কই? চিঠিটা কই? সলাই সলাই কোথায়? এক্ষুনি পুড়িয়ে ফেলবো। ধরছে না কেন? কি হলো? ওহ, এখন মেসেজ